হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের মেজর সোশ্যোলজি রয়েছে তাদের যে 7 সেমিস্টারের মেজর পেপার 18 তার সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে পোস্ট মডার্ন সোশ্যাল থটস। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। যেখানে মডিউল 1-এর মধ্যে আছে পোস্ট মডার্ন থিওরির মধ্যে আছে প্রথমে আছে ফান্ডামেন্টাল কনসেপ্টস, ডেফিনেশনস, ডেভেলপমেন্ট অফ পোস্ট মডার্ন সোশ্যাল থিওরি, contribution of Friedrich Nietzsche, রিচার্ড রর্টি অ্যান্ড সিগমন্ড ফ্রয়েড। অর্থাৎ এখানে বাংলার মধ্যে বলা হয়েছে যে উত্তর আধুনিক সামাজিক ও সমাজতাত্ত্বিক তত্ত্ব। এর মধ্যে প্রথমে রয়েছে মৌলিক ধারণা রয়েছে, তারপরে সংজ্ঞা রয়েছে ও উত্তর আধুনিক সমাজতাত্ত্বিক তত্ত্বের যে বিকাশ সেটা রয়েছে, তারপর ফ্রেডরিক নিটসে এবং রিচার্ড রর্টি এবং সিগমন্ড ফ্রয়েডের অবদান রয়েছে প্রথম যে মডিউল 1 রয়েছে সেখানে। এর পরবর্তী দ্বিতীয় যে মডিউলটি রয়েছে সেখানে রয়েছে মিশেল ফৌকল্ট। অর্থাৎ এখানে রয়েছে যে এখানে যে মূল রয়েছে উত্তর কাঠামো রয়েছে, স্ট্রাকচার রয়েছে, পোস্ট স্ট্রাকচারালিজম রয়েছে। এখানে প্রথমে রয়েছে পাওয়ার অ্যান্ড নলেজ, তারপরে রয়েছে আর্কিওলজি অফ নলেজ, তারপরে রয়েছে জেনেলজি অফ পাওয়ার অ্যান্ড তার পরবর্তী রয়েছে ম্যাডনেস অফ সিভিলাইজেশন, তারপরে রয়েছে দ্য বার্থ অফ ক্লিনিক অ্যান্ড তারপরে রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড পনিশ। অর্থাৎ বাংলার মধ্যে বলতে গেলে প্রথমে দেখতে পাচ্ছি আমার উত্তর কাঠামোবাদ রয়েছে, যেখানে ক্ষমতা ও জ্ঞান রয়েছে প্রথমে, তারপর জ্ঞানের প্রত্নতত্ত্ব রয়েছে, তারপর ক্ষমতার বংশতালিকা রয়েছে, তারপরে রয়েছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, তারপরে রয়েছে দ্য বার্থ অফ ক্লিনিক, তার পরবর্তীতে শেষে রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড পনিশ অর্থাৎ শৃঙ্খলা এবং শাস্তি রয়েছে, যেটা রয়েছে মডিউল 2-র মধ্যে। পরবর্তীতে রয়েছে হচ্ছে মডিউল 3, যেখানে রয়েছে যে স্ট্রাকচারালিজমের দ্বিতীয় পার্ট রয়েছে আউটলাইন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস, যেখানে উত্তর কাঠামোবাদের মধ্যেই রয়েছে অনুশীলনের তত্ত্বের রূপরেখা, এখানে মডিউল 3-র মধ্যে রয়েছে। পরবর্তী মডিউল 4 আমরা দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে কনজিউমার সোসাইটি রয়েছে মডিউল 4-এর মধ্যে, যেখানে প্রথমে রয়েছে হাইপার রিয়ালিটি, দ্য ব্রেক অ্যান্ড মার্কসিজম অর্থাৎ মার্ক্সবাদের এখানে একটা পার্ট রয়েছে, তারপর সিম্বলিক এক্সচেঞ্জ রয়েছে, তারপরে রয়েছে দ্য কোড, ফ্যাশন, সিমুলারকা অ্যান্ড স্টিমুলেশন রয়েছে। অর্থাৎ বাংলার মধ্যে বলতে গেলে ভোক্তা সমাজ রয়েছে, যেখানে প্রথমে রয়েছে অতির বাস্তবতা, হাইপার রিয়ালিটি, তারপরে মার্কস এবং মার্ক্সবাদের সাথে বিচ্ছেদ, তার পরবর্তীতে রয়েছে প্রতীকী বিনিময়, এর পরবর্তীতে রয়েছে দ্য কোড এবং শেষে তার পরবর্তীতে দ্য ফ্যাশন, স্টিমুলারকা এবং শেষে রয়েছে স্টিমুলেশন। অর্থাৎ মডিউল 4-এর মধ্যে এই পার্টগুলি রয়েছে। আশা করি তোমাদের এগুলো হেল্পফুল হবে। এর পরবর্তীতে যে চারটা মডিউল দেখালাম, এর পরবর্তীতে 5th যে মডিউল রয়েছে সেটার মধ্যে রয়েছে ডিস্ট্রাকশন অ্যান্ড টেক্সটস অর্থাৎ গ্রামাটোলজি অ্যান্ড রাইটিং রয়েছে, যেখানে বিনির্মাণ ও পাঠ রয়েছে, যেখানে গ্রামাটোলজি এবং লিখন রয়েছে মডিউল 5-এর মধ্যে। তোমাদের এই 5টাই তোমাদের সিলেবাসের মধ্যে এই 5টা মডিউল রয়েছে, যেখান থেকে তোমাদের পুরো সিলেবাস থেকে তোমাদের এক্সাম হবে। আশা করি তোমাদেরকে ভিডিওটি হেল্পফুল লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করে, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া এই দুটি অফিসিয়াল নম্বর আছে, এই দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পাচ্ছ, তোমরা প্রপার গাইডেন্স পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।